তো বলুন, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। মানুষ মাটির তৈরি। আর ফেরেশতা আল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, লেলিহান আগুন দিয়ে। আর ফেরেশতা খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতা। এই যে লাল গালিচা বিছানো হয়, সাধারণত আমরা জানি বড় লোকের এই ফ্যাক্টরি অনেক সময় দেখা যায় মানুষের গরিব দুঃখীদের জমিন খাড়া দলিল করে নিয়ে নিছে, ঠিক না? ঠিক। বালু ফেলছে, আপনাকে একবার গিয়া বললো যে আপনার জমিন আমার কাছে বেচেন, বললেন না বিক্রি করবো না, আমার দরকার। রাতের বেলায় বালু ফালায় দিছে, আগামীকাল গিয়ে দেখেন জমির কোনো হদিস নাই। কথা ঠিক না বেটা? যারা করে তাদের কথা বলছে। তাহলে ফ্যাক্টরি হলো অবৈধ। এই ফ্যাক্টরির ভিতরে যারা গালিচা বুনায়, অনেক আছে নামাজ পড়ে না, বেনামাজি, হালাল হারামের দাঁড় ধরে না, অনেক আছে ইসলামী বিশ্বাস করে না, বিধর্মী। আবার নামাজের টাইমে আজান হয়ে গেল, আজান হয়ে গেল মানে আল্লাহর ঘরগুলি খোলা, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বলতেছেন আসো আমার ঘরে। ফ্যাক্টরির মালিক কয় আল্লাহ তোমার সাথে পাল্লা দিলাম, তোমার ঘরও খোলা রেখেছো, আমার ফ্যাক্টরিও খোলা রাখলাম, দেখি কার ঘরে মানুষ বেশি যায়। কার ঘরে বেশি যায়? নামাজের সময় দেখা যায় মসজিদে 150-200 লোক, আর ফ্যাক্টরির ভিতরে 5-6 হাজার লোক, ঠিক না? ঠিক। তাহলে নামাজের সময় আল্লাহর সাথে পাল্লা দিয়া অবৈধ ফ্যাক্টরির ভিতরে বেনামাজি আল্লাহর সাথে পাল্লা দিয়া লাল গালিচা বুনাইছে, ওই বুনান ওই লাল গালিচা দিয়া অবৈধ ফ্যাক্টরির অবৈধ টাইমে বেনামাজির বুনানো লাল গালিচা দিয়া তোমার মতো কোটিপতি, তোমার মতো শিল্পপতি, তোমার মতো রাষ্ট্রনায়কের পায়ের নিচে বিছিয়া সংবর্ধনা দেওয়া হলো। রহমতের নবী বলেন ইনি কোরআনের ছাত্র। রহমতের নবী বলেন কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব, শেখার জন্য এসেছে। আল্লাহ পাক দুনিয়ার কোন অবৈধ ফ্যাক্টরির অবৈধ টাইমের বোনানো লাল গালিচা দিয়া সংবর্ধনা দেয় না। আল্লাহ পাক কোটি কোটি নূরের তৈরি রহমতের ফেরেশতার নূরের পাখা দিয়া, নূরের সুতা দিয়া আল্লাহ কুদরতি হাতে নিজে যেই পাখাগুলি তৈরি করেছেন, কোরআনের ছাত্রের পায়ের নিচে কোটি কোটি ফেরেশতা ওই পাখা বিছিয়ে তাদেরকে সংবর্ধনা দেয়। এক। আর 2 নম্বর ফজিলত বলেছেন নবীজি, ওয়া ইন্নাল আলিম আস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হুদ ফি জাওফিল মা। রহমতের নবী বলেন যারা কোরআন পড়ার জন্য যায়, কোরআন শিখতে যায়, আল্লাহর নবী বলেন, রহমতের নবী বলেন আসমানে যত ফেরেশতা আছে আর জমিনে যত উদ্ভিদ আছে, জমিনে যত প্রাণী জগৎ আছে, যত জড় জগৎ আছে, জমিনের সমস্ত মখলুকাত, এমনকি দরিয়ার মাছ পর্যন্ত এই হাফেজে কোরআনের জন্য দোয়া করে। বলুন, মাছ মানুষের বন্ধু না শত্রু? বুঝতে শুনে বলেন, এত সহজ হইলে আর ধরতাম না। মাছ মানুষের বন্ধু না শত্রু? সকলে কয় না, সবাই বলেন। অনেকে বলে বন্ধু, অনেকে বলে শত্রু। সাপ মানুষের কি? আর মাছ এই যে বন্ধু কয়, একজন কয় শত্রু। সাপ মানুষের যেমন শত্রু, এর চেয়ে কোটি গুণে বেশি শত্রু হলো মাছ। কিভাবে? মনে করেন সামান্য বৃষ্টি হচ্ছে, আপনি আয়রন করা কাপড় পরে ব্যাগ ঝুলায়া 10 মিনিট আছে অফিসে যাচ্ছেন,
বৃষ্টিতে পুকুর ভরে গেছে, এক শ্রেণীর মাছ আছে পানির উল্টা দিকে যায়, আছে না, রাস্তার দিকে যাচ্ছে, একেবারে দেশি কই, মাগুর। এই দিন আপনার একটা পদক্ষেপ হবে। আর আরেকদিন আপনি যাইতেছেন, 10 মিনিট আছে, হঠাৎ করে একটা অজগর ফনা ধরছে, আপনাকে দংশন করবে। এই দিনও আপনার একটা পদক্ষেপ আছে। 2 দিনের পদক্ষেপে আকাশ আর পাতালের ব্যবধান। নবীজি মাছের কথা কেন বললেন শোনেন। যেদিন আপনি মাছ দেখবেন, এই দিন কি পদক্ষেপ হবে? ওই দিন চাকরি জাহান্নামে যাক, আপনার আয়রন করা কাপড় গোল্লায় যাক, একেবারে লাফ দিয়ে পড়বেন মাছের উপরে, ঠিক না? ঠিক। মাছটা ধরে গিন্নির কাছে নিয়ে যাবেন আর বলবেন যে এরে তাড়াতাড়ি সুন্দর করে ফ্রাই করো, আমি গোসল করে আসি। গোসল করে আসলেন, মাছ ভাজি সামনে আপনার, এমন খাওয়া খাইছেন, ওই দিন আপনার বাড়ির কুকুর আর বিড়াল তাদের না খেয়ে থাকা লাগবে, মানে হাড্ডি সহ শেষ, একেবারে কাঁটা সহ চুরমার করে রেখেছে, ঠিক না? ঠিক। আর যেদিন আপনি সাপ দেখলেন, সেই দিন কি করবেন? একেবারে ফাল দিয়ে ওপারে গিয়া খালি একটা রিক্সা বা সিএনজি লাভ দিয়ে উঠছেন, বেড়া লাভ দিয়ে উঠছে ভয়ে, কোথায় যাবো, জান বাসে না, কোথায় যাবো, ঠিক না? ঠিক। আর বেশির বেশি বলবেন এই একটা সাপ বেরোইছে, লাঠি নিয়ে মার, তো মারলো, লাশটা ফেলে দিল, শেষ। কিন্তু মাছ আপনার সাথে কেমন শত্রুতা করছে যে আপনি চাকরি বাদ দিয়া কাপড়ের মায়া ত্যাগ করে ধরলেন এবং এমন ভাজি করে এমন খাওয়া খাইলেন যে কাটা শুদ্ধ একেবারে চুরমার করে ছাড়লেন। তাহলে মাছের শত্রুতা বেশি না? তো সাপ দেখলে আপনি দিছেন ফাল দিয়া উপরে উঠে চলে গেছেন, আপনার দায়িত্ব শেষ। ফাল দেওয়া বুঝেন? হ্যাঁ, কি লাভ দেওয়া? তো আপনার নানি দাদিরা 52 সালের ভাষা আন্দোলনে এই জন্য রক্ত দিছে যে বাংলা ভাষাও বুঝলেন না। লয়াকারে লার ফল লাভ, আর একটা হলো ফয়াকারে ফাল ফাল, উল্টা। লাভ বলা হয় যেটা আয়োজন করে দেয়, যে এখান থেকে লাভ দেয় 5 ফিট দূরে যাওয়া লাগবে, একেবারে নেংটি পইরিয়া একেবারে দিল লাভ, এটা লাভ। আর অতর্কিত সাপ দেখছে, অতর্কিত লাভ মারছে আয়োজন ছাড়া, এটাকে বলা হয় ফাল দেওয়া। বুঝে এসেছে এবার? রহমতের নবী বলেন, তাহলে যে সব তোমার শত্রু, সব পর্যন্ত যে মাছ তোমার শত্রু, এই মাছ পর্যন্ত সে জানে মানুষ আমার শত্রু। আল্লাহ পাক মাছকে জ্ঞান দিয়েছেন। তারপরেও মাছ কোরআনের ছাত্রের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। বলবেন যে মাছ পর্যন্ত, হ্যাঁ, আর কি? এই যে জগৎ, উদ্ভিদ জগৎ, জল জগৎ, সব কিছু দোয়া করে তালেবে ইলমের জন্য। আপনি বলবেন যে বিজ্ঞান বলেছে এগুলি জড় জগৎ, এগুলির ভেতরে প্রাণ নেই। রাখেন আপনার বিজ্ঞান, আল্লাহর কোরআন বলেছে কোনো কিছু প্রাণহীন নাই। আল্লাহ পাক সমস্ত মখলুকাতের ভেতরে কথা বলার মতো শক্তি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সবগুলোর ভিতরে আল্লাহ পাক শক্তি রেখে দিয়েছেন। দেখেন হাদিসের ভেতরে এসেছে, মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা বি কাসাতিন সুম্মা লাহিসাহা ইস্তাগফারাত লাহুল কাসাতু, রাওয়াহু তিরমিজি। রহমতের নবী বলেছেন, যে ব্যক্তি প্লেটের ভেতরে খাবার খায়, তারপরে প্লেটকে সুন্দর করে চেটে পুটে পরিষ্কার করে খায়, এই প্লেট এই লোকের জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। প্লেট দোয়া করে, তাকুলু আল্লাহুম্মা আতিরহু মিনান নার রব্বুল আলামিন। এই লোক আমার ভেতরে খাবার খেয়েছে, নোংরা করে রাখে নাই, সুন্দর করে চেটে পুটে পরিষ্কার করে সুন্দর করে খেয়েছে। রব্বুল আলামিন, আমি দোয়া করতেছি আমলনামার ভেতর থেকে গুনাহ মাফ করে এই লোককে জান্নাতের বাসিন্দা করে দাও।
প্লেট পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই সাহেব, এই কোরআন মাজিদ আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন, যেটার দ্বারা আইয়ামে জাহেলিয়াতের রূপকে চেঞ্জ করে দিয়ে আল্লাহ পাক তাদের ব্যাপারে সার্টিফিকেট নাজিল করেছেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলেছেন যে একটা যুগ এমন আসবে যে যুগে ইসলামের শুধু নাম থাকবে, নাম সর্বস্ব ইসলাম, আর কোরআনের শুধু শব্দ থাকবে, শব্দ। আর মসজিদগুলি আলিশান হবে কিন্তু হেদায়েত থেকে শূন্য হবে। প্রিয় ভাই সাহেব, আমাদের যুগে মসজিদগুলি আলিশান কিনা? বলতে এক একটা পাড়ায় মহল্লায় মসজিদগুলি কি